আপনি কি জানেন ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে কেন পরিচিত? যদি এই তথ্যটি না জেনে থাকেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশটির সামরিক সক্ষমতার প্রধান দিকগুলো তুলে ধরা হলো। বিশাল সৈন্যবাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীতে প্রায় 6,10,000 সক্রিয় সৈন্য এবং 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে, যা মোট 9,60,000 জনের এক বিশাল জনশক্তি তৈরি করে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এটি ইরানের যুদ্ধের প্রধান হাতিয়ার। তাদের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের ভান্ডার রয়েছে, যার মধ্যে সেজিল ও খেইবার এর মতো ক্ষেপণাস্ত্রগুলোর 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তাদের হাইপারসনিক মিসাইল ও কামিকাজের ড্রোনের যেমন শাহেদ সিরিজ সক্ষমতা বিশ্বজুড়ে আলোচিত। স্থল ও নৌ শক্তি। ইরানের স্থল বাহিনীতে প্রায় 1500টি যুদ্ধ ট্যাঙ্ক যেমন T-72 এবং নিজস্ব প্রযুক্তির জুলফিকার এবং শত শত সাজযান রয়েছে। নৌবাহিনীতে প্রায় 90টি জাহাজ ও 6টি সাবমেরিন রয়েছে এবং তারা মূলত গেরিলা ধাঁচের নৌযুদ্ধ কৌশলে পারদর্শী। প্রক্সি নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং গাজার হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে ইরানের শক্তিশালী মিত্রতা বা প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, যা আঞ্চলিক যুদ্ধে তাদের বড় শক্তি যোগায়। প্রতিরক্ষা বাজেট ও ভৌগোলিক অবস্থান 2025 থেকে 26 অর্থবছর অনুযায়ী ইরানের সামরিক বাজেট প্রায় $7.9 বিলিয়ন মার্কিন ডলার। তাদের বিশাল আয়তন এবং পার্বত্য ভূপ্রকৃতি যে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে রক্ষণাত্মক সুবিধা দেয়। তবে ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল এবং এটি তাদের সামরিক সক্ষমতার অন্যতম দুর্বল দিক হিসেবে বিবেচিত হয়। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরান সাধারণত প্রথম 15 থেকে 20টি দেশের মধ্যে অবস্থান করে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের যদি ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন।